নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মৌসুমি ঘরে বাইরে চ্যানেল স্বাগতম জানাই। আজকে আমি রান্না করবো মৃগেল মাছের মশলা পেঁয়াজ। তো মৃগেল মাছের মশলা পেঁয়াজ করার জন্য প্রথমে মৃগেল মাছগুলো, হ্যাঁ এই মাছটাকে আমরা অনেকে কিন্তু মিরকে মাছ বলেও থাকি, আমাদের এখানে কিন্তু অনেকে মিরকে মাছও বলে। হ্যাঁ, তো মাছগুলোকে ভালো করে কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিবে। আমি কিন্তু ভাজাটা দেখাইনি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। ভালো করে ভেজে নিয়ে আমি একটি থালার উপর তুলে রেখেছিলাম। কড়াইতে সমপরিমাণ রান্নার তেল দিয়ে তাতে একটু কালো জিরা ভালো করে দেবে। কালো জিরা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা পেঁয়াজের টুকরো, কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিবে। আমরা কিন্তু এই রান্নায় কিন্তু পেঁয়াজগুলো খুব বেশি লাল লাল করবো না, কারণ মশলা পেঁয়াজ একটু কাঁচা কাঁচা ভাব থাকলে খেতে খুব ভালো লাগে। তো ভালো করে পেঁয়াজগুলো দিয়ে মোটামুটি একটা ভালো করে ভেজে নিবে। ভালো করে যখন দেখবে ভাজা হয়ে যাচ্ছে তখন কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিবে। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে, কারণ এটা মশলা পেঁয়াজ যেহেতু, সেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। তো বন্ধুরা, এই সময় টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ দিয়ে দিবে। লবণ দিলে দেখবে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিবে সুন্দর করে। একটু দেখবে যখন নুয়ে এসেছে তখন মশলাটা দিয়ে দিবে। মশলা বলতে এখানে আদা বাটা, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া এইসবই আমি ব্যবহার করেছি। ওই দিয়ে মশলা একটা পেস্ট বানিয়ে নিবে। পেস্টটা ভালো করে তখন মিশিয়ে দেবে। আর মিশিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিবে। আর বাটি ধোয়া জলটাও একটু সামান্য দিয়ে দিবে। আর তাতে অন্য কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না, সামান্য একটু জল দিলে কিন্তু আমাদের রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো করে কষিয়ে নিবে সুন্দর করে, যাতে মশলার গন্ধটা বেরিয়ে যায়। বেশি জল দিবে না, তাতে কিন্তু কষানো ভালো হবে না, নামে জল থেকে যাবে, কষানোটা আসলেই হবে না। তো বন্ধুরা, দেখবে ভালো করে কষা হয়ে গেলে তাতে আমি কিন্তু ফ্ল্যাক্সের গরম জল করে রাখি। আগেও বলেছিলাম রান্নায় গরম জলই বেশি ব্যবহার করি, তাতে রান্নার কালার এবং রান্নার স্বাদটা বজায় থাকে। তো এই সময় ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর দেবে যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন গরম জল দিয়ে দিবে বা তোমাদের রান্নার জল দিয়ে দিবে, নর্মাল জল। দেওয়ার পর অল্প জল লাগবে, এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন নয়, কারণ এটা মশলা পেঁয়াজ হবে যেহেতু, সেহেতু ঝোলের কোনো ব্যাপার নেই। জলটা দেওয়ার পর ভালো করে যখন দেখবে জল ফুটে যাচ্ছে, যেহেতু গরম জল তাড়াতাড়ি ফুটেই যাবে, তো ভালো করে তখন ফুটে গেলে মাছগুলো দিয়ে দিবে। আর বলে রাখি, ঝাল মিষ্টি তারপরে লবণ তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আমি কিন্তু এখানে কোনো মিষ্টি ব্যবহার করিনি, তোমরা যেটা খাও বা ইউজ করো তারা করতেই পারো। ভালো করে নাড়াচাড়া করে নিবে। মাছ যখন ফুটে যাবে তখন দেখবে জলটাও মরে গেছে, ঝোলটা আর থাকবে না। তখন যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নেবে ভালো করে। আর মাছ ঝোলে দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবে না, মাছ কিন্তু ভেঙে যাবে। তো বন্ধুরা, কোনো জিনিসের কোয়ালিটি যদি ভালো হয় সেই রান্নাও কিন্তু খুব ভালো হবে। মাছটা কিন্তু খুবই টেস্টি এবং মিষ্টি ছিল বলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। জিনিস যদি ভালো থাকে তাহলে দেখবে রান্না কিন্তু যে কোনো পরিস্থিতিতে সুন্দর হয়। তো দেখতে পাচ্ছ খুব সহজে আমার রান্নাটা কিন্তু হয়ে গেল বন্ধুরা। তো তোমাদেরকে বলে রাখি, এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, কারণ পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার ফোনের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সহজে আমার মৃগেল মাছের মশলা পেঁয়াজ হয়ে গেল। তো তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করবে আর রান্না করে দেখবে কত সুন্দর লাগছে, এবং আমাকে কমেন্টে জানাবে যে কারা কারা এই রান্না করেছিল। তো বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, তোমার ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় আমার ভিডিও দেখবে, আমার সাথে থাকো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, বাই বাই। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, অসংখ্য